চাপের মুখে যুক্তরাষ্ট্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, বাড়ছে বৈধ পথে রেমিটেন্স কমার সংখ্যা, সেই সাথে কমতে পারে দেশের রিজার্ভও। রেমিটেন্সের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত কর প্রস্তাব পাশ হলে বিকল্প হিসেবে অবৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে হবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে 5% হারে কর আরোপের প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্প। ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে আরোপ করা হবে এই বাড়তি কর। দেশটির হাউস বাজেট কমিটিতে বিলটি ইতোমধ্যেই পাশ হয়েছে, যা এখন নিম্নকক্ষে উপস্থাপনের অপেক্ষায়। এই আইন কার্যকর হলে মার্কিন নাগরিক নন এমন প্রবাসীদের সবাইকে রেমিটেন্স পাঠাতে অতিরিক্ত খরচ গুনতে হবে। ব্যাংক এশিয়ার এক সাবেক কর্মকর্তা বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, অতিরিক্ত খরচের ভয়ে প্রবাসীরা হুন্ডির মতো পন্থা বেছে নিতে পারেন। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2024-25 অর্থ বছরের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এসেছে সর্বোচ্চ $394 কোটি রেমিটেন্স। প্রস্তাবিত কর অনুযায়ী এই টাকার উপর বাড়তি $19 কোটি খরচ পড়ত প্রবাসীদের, যা দেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো কমে গেলে হুন্ডির প্রবাহ বাড়বে। তাতে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমনি অর্থনীতির স্বচ্ছতা ও নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। এই করের পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি, রেমিটেন্সের বিপুল অর্থ করের মাধ্যমে যেন কিছুটা হলেও তাদের দেশে রয়ে যায়।